আসসালামু আলাইকুম। আমাদের টপিক হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট অর বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট। আমাদের এটি তৈরি করার জন্য যেটি করতে হবে, আমাদেরকে যেতে হবে হচ্ছে গুগলে। আমি এটি স্ক্রিনশট আকারে দেখাবো প্রথমে, এরপর হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো। আমরা গুগলে যে এটি টাইপ করব business.facebook.com/overview। এটা লেখার পরে যখন আমরা এন্টারে প্রেস করব তখন আমাদের এই ফেসবুক এই যে মেটা যে লোগো, সেই লোগো সহ আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এবং আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যাদের একদমই মানে নতুন, অর্থাৎ এর আগে আপনারা কখনো বিজনেস ম্যানেজার বা পোর্টফোলিওটা তৈরি করেন নাই, তারা এই অপশনটা পাবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন দিবে যে ক্রিয়েট ইওর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। এখানে আপনার বিজনেস অনুযায়ী আপনার একটা নাম দিবেন, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে জাসপার্স মার্কেট। আপনি আপনার অনলাইন পেজ বা বিজনেস অনুযায়ী একটা নাম দিয়ে, যেমন আমার পেজে একটা আছে সাবরুম ফ্যাশন, আমি হয়তো দিলাম সাবরুম ফ্যাশন মার্কেট। এরপর আপনার নাম দিতে হবে, ইওর ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। এরপর হচ্ছে ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে আপনি যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই জিমেলের ইনবক্সে, অর্থাৎ এই যে সোশ্যালে যাবেন, সোশ্যালে যে ইনবক্সে ফেসবুক থেকে এরকম কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখান থেকে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে যারা একদম ফার্স্ট টাইম ক্রিয়েট করবেন তাদের এই প্রসেসে যেতে হবে। এখন আমরা এই বিষয়টা দেখবো যে যারা আসলে সেকেন্ড টাইম তৈরি করবেন বা থার্ড টাইম তৈরি করবেন তারা কিভাবে করবেন। অর্থাৎ আমরা গুগলে যাওয়ার পর আমরা এইভাবে লিখবো, প্রথমে business.facebook.com/overview দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যেহেতু এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টের এগেইনস্টে কিছু পেজ আছে। সেই পেজগুলো যেকোনো একটা প্রথমে এভাবে শো করবে। শো করলে আপনি যেটা করবেন, এখান থেকে এই সাইডে ক্লিক করলে এখানে আপনাদেরও যেকোনো একটা পেজ শো করবে একের অধিক থাকলে। এরপরে এখান থেকে আপনার যে কয়েকটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকবে সেগুলো এখান দিয়ে শো করবে। এগুলো একটা বিজনেস অ্যাসেট, এই যে এটা একটা, অর্থাৎ এটা হচ্ছে আমার ইওর অ্যাকাউন্ট, এই যে এটা হচ্ছে আমার মূল ফেসবুক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের এগেইনস্টে আমার 5 বিজনেস অ্যাসেট, অর্থাৎ 5টা বিজনেস ম্যানেজার আমার ক্রিয়েট করা আছে। সো আমি যদি মনে করি যে আমি আরেকটা ক্রিয়েট করব, সেটি এখান থেকে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ একের অধিক ক্রিয়েট করতে হলে আপনাকে এইভাবে আসতে হবে, এখানে এসে ক্লিক করবেন। করার পর এখানে আপনি যেকোনো একটা নাম দিবেন, যেমন এখানে জাসপার্স মার্কেট দেওয়া আছে, আমি হয়তো দিলাম সামরিন ফ্যাশনস, সামরিন ফ্যাশনস মার্কেট। এরপর এখানে দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম, যেহেতু আমি এর আগে ফিল আপ করেছি এটা এইভাবে শো করবে। এরপর এই যে এইখানে জিমেল অ্যাড্রেস দিতে হবে, যেহেতু আমি এর আগে বেশ কয়েকটা করেছি যার কারণে এগুলো অটোমেটিকলি চলে আসছে। জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলে আমার এই জিমেলে মেলটা চলে যাবে, ওখান থেকে কনফার্ম করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি আর ক্লিক করছি না, যেহেতু আমার পাসটা অলরেডি ক্রিয়েট করা আছে। আমি এখান থেকে ক্রস দিচ্ছি। এখন এটা হচ্ছে যে কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেটি দেখলাম। এখন আমরা যদি মনে করি যে আমরা কিভাবে প্রবেশ করব সেটি হয়তো অনেকেই জানি না, তাহলে আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে প্রবেশ করব, আমি এটা ক্রস দিচ্ছি এখান থেকে দিয়ে আমি মূল ফেসবুকে যাব। ফেসবুকে আসার পর আমরা এইখানে 9 ডট মেনু পাবো। এখান থেকে অ্যাডস ম্যানেজার আছে, অথবা এইখানে সি মোর অপশনে এসে অ্যাড ম্যানেজার যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে ঢুকবো। তো আমি এখানে ক্লিক করছি। অর্থাৎ আমি এখন দেখাচ্ছি যে ক্রিয়েট করার পর আমরা কিভাবে অ্যাড ম্যানেজারে প্রবেশ করব। আমরা যখন এখানে ক্লিক করলাম তখন দেখেন এখানে কিন্তু কিছু অ্যাকাউন্ট শো করছে। এই যে এগুলো কিন্তু, এটা হচ্ছে আমার মূল অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও।
আমরা এখান থেকে প্রবেশ করতে পারি। অর্থাৎ আমি যদি ক্যাম্পেইনের জন্য যাই, তাহলে আমাকে এখান থেকে প্রবেশ করতে হবে এভাবে। যেমন আমি এটাতে প্রবেশ করি, করার পর দেখেন এখানে একটা বিজনেস ম্যানেজারের এগেনস্টে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে মূলত টাকাটা কাটে যখন ক্যাম্পেইনটা রান করা হয়। সো এগুলো আমরা নেক্সট টাইমে দেখবো। এখন জাস্ট একটু আইডিয়া দিলাম যে একটা বিজনেস ম্যানেজারের এগেনস্টে আবার অ্যাড অ্যাকাউন্ট থাকবে, এক বা একাধিক থাকতে পারে। সেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যেটার সাথে আপনার বিল অ্যাড করা থাকবে সেটা থেকে আপনি চালু করবেন আর কি একটা। সো আমি একটা সুইচ করে দেখাই। অর্থাৎ এই যে এইভাবে ক্যাম্পেইন গুলো রেডি করা যায় এখান থেকে। এখান থেকে যে ক্রিয়েট ক্যাম্পেইন আছে এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এটা একটা হলো। আর একটা হচ্ছে আমরা এখান থেকে ক্রস দিয়ে বের হচ্ছি, অথবা ব্যাকে যাই। আমরা যখন এই অবস্থায় থাকবো, আমরা এই যে কার্সারটা এইভাবে নিলে আমরা এখানে অল টুলস অপশন পাবো। এই অল টুলসে ক্লিক করব, করার পর আমরা এখানে বিজনেস সেটিংস এখানেও পাবো, আবার এখানেও পাবো। সো আমরা বিজনেস সেটিংসে ক্লিক করব। বিজনেস সেটিংসে ক্লিক করার পর যে আমরা স্পেসিফিক ভাবে কাস্টমার আমাকে, মানে একটা বিজনেস ম্যানেজার এসে আমাকে অ্যাক্সেস দিছে, আমি এখন চাচ্ছি যে আমি ওই বিজনেস ম্যানেজার দিয়ে প্রবেশ করে কাস্টমারের অ্যাডটা রান করে দিব। যার কারণে আমাকে এই প্রসেসটা দেখাতে হচ্ছে। অর্থাৎ তখন আমরা অল টুলসের যে বিজনেস সেটিংসে আসবো, বিজনেস সেটিংসে আসার পর আমরা এখানে বিজনেস ম্যানেজার নামগুলো দেখতে পাবো। সাপোজ কাস্টমার আমাকে এখান থেকে এটার অ্যাক্সেস দিয়েছে, সাথে সে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস সবকিছু দিয়ে দিয়েছে। এখন আমরা জাস্ট ওই বিজনেস ম্যানেজার এভাবে ক্লিক করব। ক্লিক করার পর আমরা তাহলে সেই বিজনেস ম্যানেজারে প্রবেশ করলাম, এবং আমরা এখান থেকে ইচ্ছে করলে পরবর্তীতে আমরা এখান থেকে ক্যাম্পেইনটা রান করতে পারবো। এবং এখান থেকে আবার অ্যাক্সেস দেওয়া যায়, যে এখান থেকে এই অ্যাক্সেসগুলো কিভাবে দিতে হয় সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এবং ক্যাম্পেইনটাও কিভাবে করতে হয় সেটি আমরা দেখবো, যে অ্যাড ম্যানেজার থেকে আবার যে ক্যাম্পেইন রান করা যাবে। সো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।